খাদিজা বেগম, উনি জানতে চেয়েছেন যে পায়খানা বা পেশাবের বেগ নিয়ে, মানে এটা চাপ নিয়ে নামাজ পড়লে এতে কোনো নামাজের ক্ষতি আছে কিনা? জি, এটা মাকরু হবে। রাসূলুল্লাহ নিজেই বলেছেন যে লা ইয়াসাল্লি আহাদুকুম ওয়া হুয়া ইদাফাহুল আখবাসাইন। জি, প্রাকৃতিক হাজত, পেশাব অথবা পায়খানা জি। যার হাজত কারণ থাকলে সে যেন এটা চেপে রেখে সালাত আদায় না করে। এর প্রশ্ন হলো আমরা কেন এটা করব? জামাতের জন্য? অথবা সময় চলে গেছে সময় চলে সেজন্য যাচ্ছে। এটা তো আমি তো যতটুকু সম্ভব আন্তরিকতা আছে সালাত আদায় করব। করবো, কিন্তু সেটা আমি তো যদি এই অজু ভাঙার ভয়ে বা দ্বিতীয়বার অজু করার কারণে এটা করি, তাহলে তো সালাদটা ঠিক মতো হলো না। হলো না। মনের আন্তরিকতা আসে না, আবেগ আসে না, অস্থিরতা থাকে। কাজে আমি তো আল্লাহর সামনে অন্তত আমার মনটাকে আল্লাহমুখী করে দেওয়াবো যতটুকু পারি। জি, আমার তো আল্লাহকে হৃদয় দিয়ে দেখতে হবে, আল্লাহকে দেখাতে হবে আমার হৃদয় তার দিকে উন্মুক্ত। জি, কাজেই আমাদের ইবাদতের স্পিরিচুয়ালিটির দিকে তাকাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। এই ধরনের আবেগ থাকলে কেউ সেটা হাজত না মিটিয়ে সালাতে দাঁড়াবে না। তবে যদি এমন হয় যে এমন পরিস্থিতিতে রয়েছেন যেখানে মানে হয়তো হাজত পূরণের কোনো সুযোগ নেই, নামাজে চলে যাচ্ছে, সালাত আদায় করতে হবে। আদায় করতে পারে। জি।